হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ইতিহাসের পাতায় এমন অনেক রাজার নাম আছে যারা সাম্রাজ্য গড়েছেন, কিন্তু এমন একজন মানুষ ছিলেন যার ঘোড়ার খুরের শব্দে থরথর করে কাঁপত অর্ধেক পৃথিবী। তিনি ছিলেন এমন এক শাসক যার সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের চেয়েও দ্বিগুণ বড়, যার কারণে প্রায় 4 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। আবার যার হাত ধরেই আধুনিক বিশ্বের বাণিজ্য ব্যবস্থা বদলে গিয়েছিল। তিনি এক এতিম বালক থেকে হয়েছিলেন বিশ্বের অধিপতি। আজ এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা দেখব তেমুজিন থেকে চেঙ্গিস খান হয়ে ওঠার সেই রোমহর্ষক ও রক্তজরা ইতিহাস। 1162 সাল অনল নদীর তীরে জন্ম নেয় এক শিশু। লোককথা অনুযায়ী জন্মানোর সময় তার হাতের মুঠোয় ছিল একটি জমাটবদ্ধ রক্তের দলা। মঙ্গোলীয় বিশ্বাস মতে এটি ছিল এক মহাবীর ও রক্তপিপাসু বিজেতার লক্ষণ। তার নাম রাখা হয়েছিল তেমুজিন। কিন্তু মাত্র 9 বছর বয়সে তার সাজানো পৃথিবী তছনছ হয়ে যায়। শত্রুপক্ষ তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে। তেমুজিনের পরিবারকে তাদের নিজ গোত্র থেকে বের করে দেওয়া হয়। তেমুজিনকে তার মা ও ভাইদের নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। এমন দিনও গেছে যখন তাদের বুনো ফল আর ইঁদুর খেয়ে জীবন বাঁচাতে হয়েছে। এই চরম অবহেলা আর লড়াই তেমুজিনকে দয়ামায়ার ঊর্ধ্বে এক পাথুরে মানুষে পরিণত করেছিল। তেমুজিন যখন যৌবনে পা রাখলেন, তখন এক শত্রু গোত্র তার স্ত্রীকে অপহরণ করে। এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন, এই বিচ্ছিন্ন মঙ্গোলিয়াকে এক না করলে কেউ শান্তিতে থাকতে পারবে না। তিনি একে একে সব মঙ্গোল উপজাতিকে নিজের পতাকাতলে আনেন। যারা বাধা দিয়েছিল তাদের তিনি কোনো ক্ষমা করেননি। 1206 সালে সব গোত্র মিলে তাকে উপাধি দেয় চেঙ্গিস খান, যার অর্থ বিশ্বের অধিপতি। মঙ্গোল সেনাবাহিনী ছিল তখনকার সময়ের সবচেয়ে আধুনিক ও গতিশীল। প্রতিটি মঙ্গোল যোদ্ধা একসাথে 3-4টি ঘোড়া রাখত, যাতে এক ঘোড়া ক্লান্ত হলে অন্যটিতে চড়তে পারে। তাদের ধনুক ছিল ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। তারা ঘোড়ার পিঠে ছুটে চলা অবস্থায় পেছন ফিরে নিখুঁতভাবে তীর ছুঁড়তে পারত। এছাড়া চেঙ্গিস খান ব্যবহার করতেন মনস্তাত্ত্বিক যুদ্ধ। কোনো শহর বাধা দিলে তিনি পুরো শহর ধ্বংস করে দিতেন, যাতে পাশের শহর ভয়েই আত্মসমর্পণ করে। চেঙ্গিস খানের নজর পড়ে চীনের দিকে। তিনি চীনের বিশাল প্রাচীর টপকে বেইজিং দখল করেন। এরপর তিনি হাত বাড়ান পশ্চিমের দিকে, বিশাল খোয়ারিজমীয় সাম্রাজ্যের দিকে। যখন খোয়ারিজমীয় সুলতান চেঙ্গিস খানের দূতকে হত্যা করেন, তখন চেঙ্গিস খানের ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তিনি বুখারা ও সমরকন্দের মতো সমৃদ্ধ শহরগুলোকে মাটিতে মিশিয়ে দেন। বলা হয়, পার্শ্বের জনসংখ্যা আগের অবস্থায় ফিরতে প্রায় 700 বছর সময় লেগেছিল। 1227 সাল পশ্চিমা জিয়া অভিযানের সময় চেঙ্গিস খানের মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যু ছিল তার জীবনের মতোই রহস্যময়। তিনি নির্দেশ দিয়েছিলেন তার কবর যেন পৃথিবীর কেউ কোনোদিন খুঁজে না পায়। কিংবদন্তি আছে, তার শেষকৃত্যে অংশ নেওয়া 2000 মানুষকে সৈন্যরা হত্যা করে। তারপর সেই সৈন্যদেরও অন্য একদল সৈন্য হত্যা করে। এমনকি কবরের উপর দিয়ে 1000 ঘোড়া চালিয়ে মাটিকে সমান করে দেওয়া হয়, যাতে কোনো চিহ্ন না থাকে। আজ 800 বছর পার হয়ে গেলেও চেঙ্গিস খানের সমাধি আজও এক রহস্য। তিনি হয়তো নিষ্ঠুর ছিলেন, কিন্তু তিনি তৈরি করেছিলেন সিল্ক রোড, প্রবর্তন করেছিলেন ডাক ব্যবস্থা এবং আধুনিক পৃথিবীর ভিত্তি। আপনার কি মনে হয়, চেঙ্গিস খান কি শুধুই এক ধ্বংসকারী ছিলেন, নাকি এক মহান নেতা? কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Now like and subscribe.